নো নো নো, অনেক হয়েছে। সভাপতি সাহেব কথা বললে আর কথা চলে না। ঠিক আছে জি, দোয়া না। আর কোনো কথা আছে আপনাদের? জি না না, আর লাগবে না। মদ মদ বন্ধ করা লাগবে নাকি? হ্যাঁ, মদ মদ শেষ করবো। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। তাহলে আমরা এখানে শেষ করলাম। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর প্রধান বক্তাকে অনুরোধ করবো, আপনার ভাই জামাতের কথা বলার দরকার নাই, বিএনপির কথা বলার দরকার নাই, কারো কথাই বলার দরকার। আমাদের কথা তো আমরা বলার জন্য আসছি নাকি? কানে আসে, নিজে শুনি। বাংলাদেশের কোন জামাত ইসলামের কোন কর্মী, জামাত ইসলামের কোন নেতা, জামাত ইসলামের কোন কর্মী বলে নাই যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরাল হয়েছে, বিএনপির মানুষেরা বলেছে, ধানের শীষওয়ালারা বলেছে ধানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। এর কথা বলছে না কেন? একটু আগে কোথায় গিয়েছিলেন? লক্ষ কোটি কোটি টাকা লন্ডনে নিয়ে বসে আছো, লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ভারতে বসে আছো। বাংলাদেশের মুসলমানদের জামাত ইসলামের কোন কর্মী একটি টাকাও খায় নাই। কথা বলে ঠিক কিনা? কিছু কর্মী বাড়ি বাড়ি গিয়ে নাকি মহিলাদের বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। সবাই বলে নাউজুবিল্লাহ। আমি এই কথা কেন বলছি? এখানে প্রধান বক্তা আছে, আমি মুফতি না, কোরআনের হাফেজও না। আমি ওনার কাছে চ্যালেঞ্জ করে বলবো, হাদিস কোরআনের কোথাও এই কথা বলা নাই একটি দল বা একটা প্রতীককে ভোট দিলে আপনাকে। আমার না কানে কানে কয়ে দিছে, হুজুর রাজনীতি করেন না। কি মুসিবতে আছি কোনছে। এখন কইলে হেরা কবু হুজুরের মানা করি, এই হুজুর হনে না, আবার না কইলে হক বলা হয় না। এই যে 54 বছরের বাংলাদেশ, যারাই আমাদের সামনে হাজির হয় নেতা হওয়ার জন্য, সবাই আমাদের সেবক হওয়ার কথা বলে, ঠিক না? বলে আমাদেরকে একটু সেবা করার। আর বাকিরা আপনারা কর না, কি কয়? মেম্বার সাহেব নির্বাচন করে না, চেয়ারম্যান নির্বাচন করে না, দেখবেন তাদের পোস্টারে লেখা আছে অমক সাহেবকে কলসি মার্কায় ভোট দিয়ে জনসেবা করার। মাশাআল্লাহ, কত সুন্দর কথা। আচ্ছা, যদি তারা আমাদের সেবাই করতো তো সাদ আড়া নেয় কেডা? এমন কথা বলবেন না। কেন 54 বছর কি শুধু বিএনপি দেশে ছিল? এক দলের দোষ দেবেন কেন? কাউকে হার্ট করা যাবে না, আহত করা যাবে না। আপনার সাইকোলজিক্যাল পরিবর্তন দরকার, মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার। 54 বছরে পরিবর্তন তো হলো না। সাদাটা যে আপনি নেন, আচ্ছা এটা কি বৈধ না অবৈধ? সবাই কথা বলেন, বৈধ না অবৈধ? ভাই, একজন ঠেলাওয়ালা আপনারা দেখবেন যে ঢাকা গেলে কত ব্যানের মাঝে, আপনাদের শাখাপাশিও মনে ব্যানে করে বেচা কেনা হয়, হয়নি? ব্যান গাড়িতে। আচ্ছা, ব্যান গাড়িতে যারা কাঁচা সবজি বেচে, তার পুঁজি কি কয়েক লাখ টাকা? মাত্র কয়েক হাজার টাকা। ওই ব্যানে করে কলা বিক্রি করে, সবজি বিক্রি করে গরিব দোকানদার, তার পুঁজি মাত্র 5, 10, 20 হাজার টাকা। ও বেটা এখান থেকে পায়ে কত, সংসার চালাবে কেমনে, ইনকাম তার কত? কিন্তু আপনি সেখানে লোক পাঠাইলেন যে আমারে 300 দেয়া লাগবে, আমাকে 200 দেয়া লাগবে, আমাকে 500 দেয়া লাগবে। বেটা কষ্ট করে কামাইলো, কিন্তু আপনি 200 নিলেন। এটা আপনার জন্য হালাল না হারাম? আপনি বলতে পারেন রাজনীতি করি, আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ। কোন বাপের সন্তান যদি থাকো আমার কথায় কলম ধরো। আমি বলছি আল্লাহর হুকুম যারা মানবে তারা জান্নাত পাবে, যারা মানবে না তারা জান্নাত পাবে না। ঠিক কিনা বলেন? শুনে রাখো মুসলমান, কোন দল কাউকে জান্নাত দিতে পারে না। তবে দল করার কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করেছে। চিল্লা এখন ঠিক কিনা? দল ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন, কেবলমাত্র কোরআনের দল যারা করবে তারাই বিজয় লাভ করবে, এই কথা কোরআন শরীফ বলেছে। যারা বলল শরীয়তের আইন আমরা বিশ্বাস করি না, তারা মুসলমান না। কথা কয় না? কথা কয় না? শরিয়ার আইন আমরা বিশ্বাস করি না, এ কথা মুসলমান বলতে পারে না, এ কথা নাস্তিক আর বেঈমান বলতে পারে। কথা বলে না কেন? কথা বলে না কেন? আপনারা কি ভয় পান নাকি? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেছেন হক আর বাতিল এক নয়। মানুষ হত্যা করার ব্যাপারে যখন পরামর্শ দাও, তখন তোমার কোরআন কোথায় যায়? যখন কোরআনের ব্যাপারে ফতোয়া তোমার ভাল লাগে না, তখন তুমি কোথায় যাও? কোরআন যখন যারা বলে, আমরা বলে গেলাম, শুনে গেলাম মুসলমান, দুঃখ লাগে কথায়। মঞ্চে বক্তব্য দিতে গেলে উল্টা পাল্টা বক্তব্য যখন দেয়, তখন আমাদের মাথার খারাপ থাকে, ভালো থাকে না, ঠিক থাকে না। কারণ কোরআন যা বলে, তার বিরুদ্ধে যারা বলে, তাদের কথাগুলো জবাব যদি না দেয়, কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। কথা কয় না? ঠিক কিনা? বিশ্বের মুসলমানরা আল্লাহর কসম, বাংলাদেশের কোন জামাত ইসলামের কোন কর্মী, জামাত ইসলামের কোন নেতা, জামাত ইসলামের কোন কর্মী বলে নাই যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা?
ভাইরাল হয়েছে, বিএনপির মানুষেরা বলেছে, ধানের শীষওয়ালারা বলেছে ধানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। কথা বলছে না কেন? একটু আগে কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন আপনারা একটু আগে? ভয় পাচ্ছিলেন? কাকে ভয় করবেন? ভয় করবেন কারে? আল্লাহ বলেছেন ইয়াকশাউনাহু ওয়ালা ইয়াকশাউনা আহাদান ইল্লাল্লাহ। কোন নেতাকে নয়, কোন প্রেসিডেন্টকে নয়, বিশ্বাস করে মুসলমান ভয় করতে হবে আল্লাহকে। কারা কারা ভয় করে আল্লাহকে? দুই হাত তুলে এবার দেখাও। এখন এই সাদাটা যারাই নেয় সবাই কিন্তু বলছে জনসেবা করার, এটার নাম সেবা, এটার নাম সেবা। ও প্রিয় ভাইরা আমার, এই জন্যই বলছি যে 54 বছরে পরিবর্তন হয় না, বুঝতে হবে এই ওয়াজ দিয়ে হবে না, নতুন ভাবনা দরকার, নতুন ভাবে ভাবতে শিখো। রাসূল সমাজ পরিবর্তন করতে চেয়েছেন, এই দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছেন, ও সমাজ পরিবর্তনের জন্য আল্লাহ কোরআন পাঠাইছে। এবার আপনাদের কাছে জানতে চাইবো, এই সমাজ পরিবর্তন হোক আপনারা চান কিনা? ঘোষ দূর হোক, সুদ দূর হোক, আপনারা চান কিনা? মাদক মুক্ত বাংলাদেশ দরকার আছে না নয়? সন্ত্রাস রাহাজানি চিন্তায় থাকবে না, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ দরকার আছে না নাই? তাহলে কি শুয়ে থাকলে হবে? বসে থাকলে হবে? দাঁড়াতে হবে কিনা? দাঁড়াতে রাজি আছেন না নাই? প্রিয় ভাইয়েরা আমার, দাঁড়াতে হবে। নবী দাঁড়িয়ে গেলেন, জাহান্নামের ভয় দেখালেন। ও আরবের মানুষেরা, তোমরা যেভাবে চলছো এভাবে চললে জান্নাতে যাওয়া যাবে না। মক্কার লোকেরা কিন্তু নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসাবে গর্ববোধ করত এবং তারা বলতো যে আমরা কাবার রক্ষণাবেক্ষণকারী। তার হাজিদেরকে পানি পান করাতো জাহিলিয়াতের যুগেও, এবং তারা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখত। কিছু ছিল জান্নাত বিশ্বাস করত না, আবার কিছু বিশ্বাস করত। নবীজির বয়স যখন 25, তখন নবীজির বিয়ে হয় মা খাদিজার সাথে। নবুয়ত পাওয়ার 15 বছর আগের কথা বলছি। নবুয়ত পেয়েছেন বয়স যখন 40 বছর হয়েছে। 6 মাসে কোরআন আসে। নবুয়তটা শুরু হয় মূলত ওহী, স্বপ্ন যোগে ওহী, ওটা হলো 40-এ আসে। তাতে তো রাসূলের বয়স 25, নবুয়তের 15 বছর আগে বিয়ে হলো মা খাদিজার সাথে। ওই বিয়েতে ঘটক ছিলেন উনার আপন চাচা আবু তালেব। আবু তালেব বিয়ে সম্পাদনের সময় একটা খুতবা পড়লেন। ওই খুতবাটা শুনলে আপনারা আশ্চর্য হবেন যে তারাও কিন্তু আল্লাহকে কত ভালোবাসতো, কাবাকে কত ভালোবাসতো। আবু তালেব খুতবা দিচ্ছে, নবুয়ত কিন্তু আসেনি, 15 বছর আগে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া যার'i ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামা ওয়া বাইতান মাহজুজা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন। এক একটা শব্দের ওয়েট কয়েক টন ওজন। কোরআন শরীফ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়া, আবু তালেবের খুতবা শুরু হয়েছে, অথচ নবী মুহাম্মদ তখন নবী হয় না, আর 15 বছর বাকি আছে। তাইলে যে আলহামদুলিল্লাহ আমরা এখন পড়ি, এটা আবু জাহেলেরাও জানতো। আবু তালেব কি ঈমান আনছিল? ঈমানটা শেষ পর্যন্ত আনে নাই, কিন্তু খুতবা শুরু করছে আলহামদুলিল্লাহ দিয়ে। আবার আল্লাহর প্রশংসা কেন করছে জানেন? বলতেছে জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহিম, যে আমরা ইব্রাহিমের সন্তান আল্লাহ আমাদের বানাইছে, এজন্য আল্লাহ তোমার শুকরিয়া। কিন্তু ইব্রাহিম কাবা শরীফ বানাইছে কি লাগা? এরা করলো কি? 360 মূর্তি ঢুকাই দিল। এরপরে বলো ওয়া যার'i ইসমাঈল, আমরা ইসমাইলের সন্তান। ওয়া জাআলা লানা বালাদান হারামা, আমাদের জন্য একটি বালাদে হারাম দিয়েছে, কাবা দিয়েছে, বাইতান মাহজুজা, এমন ঘর আমরা পেয়েছি যেই ঘরে মানুষ হজ করতে আসে, আমরা তাদেরকে পানি খাওয়াই, আমরা এই ঘরের সংরক্ষণ করি। তারপর নবী মুহাম্মাদের প্রশংসায় পঞ্চমুখ, ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। আজকে যে বাতিজা মুহাম্মদকে আমি বিয়ে দিলাম, ওই বাতিজার চরিত্র, বুদ্ধি, প্রত্যুৎপন্নমতিতা, প্রজ্ঞা এবং তার সচেতনতা এবং এমন গুণ তার আছে, পুরা কুরাইশ বংশের সব যুবকের গুণ এক পাল্লায় দিলে আমার বাতিজা মুহাম্মাদের পাল্লা একাই ভারী হবে। প্রিয় ভাইয়েরা, কাবাকে তারাও ভালোবাসতো, কিন্তু লাভ কি? ওই কাবার মালিকের তো ইবাদত করতো না। আজকে আপনি মসজিদের সভাপতি হয়ে মনে মনে ভাবতেছেন জান্নাত আপনার জন্য নিশ্চিত,
অথচ মসজিদের সভাপতি হইয়া আপনি নিজে এলাকায় বিচার করতে গেলে গোশ খাইয়া বিচার উল্টাইয়া দেন। মসজিদের সভাপতি একামত দ্বীনের পক্ষে কোনো কাজ করে না, উল্টা কাজ করে, আল্লাহ দ্বীনের বিজয় চায় না। তো কাবার মুতাওয়াল্লি ছিল আব্দুল মুত্তালিব, রাসূলের আপন দাদা। ওই আব্দুল মুত্তালিব জাহান্নামী মুশরিক, আর আমনি এলাকা ছোট্ট মসজিদের সভাপতি, আপনি জান্নাতি। এত সোজা? কাবার সভাপতিরই খবর নাই, আপনি কেন? আর বেলাল কাবা শরীফের সভাপতিও ছিল না, সেক্রেটারি ছিল না, বেলাল ছিল গোলাম, কিন্তু আল্লাহর উপর ঈমানের কারণে দুনিয়া থাকতে আল্লাহ জান্নাতের খবর দিয়া দিছে। লক্ষ কোটি কোটি টাকা লন্ডনে নিয়ে বসে আছো, লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ভারতে বসে আছো, বাংলাদেশের মুসলমানদের জামাত ইসলামের কোনো কর্মী একটি টাকাও খায় নাই। কথা বলে ঠিক কিনা? আপনি বলতে পারেন রাজনীতি করি, আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, কোনো বাপের সন্তান যদি থাকো আমার কথাই কলম ধরো। আমি বলছি আল্লাহর হুকুম যারা মানবে তারা জান্নাত পাবে, যারা মানবে না তারা জান্নাত পাবে না। ঠিক কিনা বলেন? কোরআন শরীফে বলা হয়েছে, এখানে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে হুদালিল বিএনপি, একথা আল্লাহ কোরআন শরীফে বলেন নাই। হুদালিল জামাত ইসলাম, একথা কোরআন শরীফে বলেন নাই। হুদালিল এনসিপি, একথা কোরআন শরীফে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, কথা কয় না, হুদাল্লিন নাস, মানুষ যারা বিবেচিত তাদের জন্য কোরআন শরীফ আল্লাহ হেদায়েতের জন্য পাঠিয়েছে। তুমি যদি হেদায়েতের পথে চলো তুমি হেদায়েত পাবে, হেদায়েতের পথে না চললে তোমার ঠিকানা হবে জাহান্নামে, কোনো সন্দেহ অবকাশ নাই। মুসলমান তোমরা কি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও? জান্নাতে যেতে চাও কারা কারা দুই হাত তুলে আরেকবার দেখাও, লিল্লাহি তাকবীর।